নমস্কার সকলকে। আমার কথা শোনা যাচ্ছে? নমস্কার। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক। আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল 22 তারিখ থেকে, মানে কাল থেকে। বুধবার থেকেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা হঠাৎ শুরু করছি, কারণ আজকে আমরা জানি যে আজকে স্বামীজির জন্মতিথি। তো আজকে ভালো দিন থাকার জন্য আমরা চাইছি আজ থেকেই ক্লাসটি শুরু হোক। যদিও আজকে আমরা বেশি কিছু পড়ব না, সংস্কৃতের যে পঠন পাঠন আমরা কাল থেকেই শুরু করব, কিন্তু আজকে আমরা একটু পরিচয় করে নেব সকলের সাথে, এবং তার সাথে সাথে আমরা জানব যে আপনারা কি উদ্দেশ্য নিয়ে সংস্কৃত পড়তে এসেছেন, তাই না? অনেকে আপনারা স্টুডেন্ট আছেন, অথবা সংস্কৃতের স্টুডেন্ট আছেন, অথবা অন্য বিষয়ের স্টুডেন্ট আছেন, কিন্তু সংস্কৃত জানার সত্ত্বেও বা কেন আবার পড়তে এসেছেন, অথবা না জেনে অন্য স্টুডেন্ট হয়ে আবার কেন সংস্কৃত পড়তে এসেছেন, তো আপনাদের নিজস্ব বক্তব্য আছে নিশ্চয়ই, সেটা আমরা জানবো, সেই বিষয়ে একটু আলোচনা করব। আর আপনার সকলেই নতুন, তো সেই জন্য একবার পরিচয় হয়ে যাক আজকে, তারপরে আমরা পরের দিন থেকে আমরা আবার শুরু করব। কিছু বলছেন কেউ? সৌরদীপ্ত কিছু বলতে চাইছেন? না, আমি স্টার্ট করতে পারি আপনি যেভাবে বললেন। না, আমি বলছি, আপনারা বলবেন অবশ্যই। তো তার আগে আমরা একটু সংস্কৃত বিষয়ে স্বামীজি কি বলেছেন একটু আমরা সেটা দেখব, তারপরে আমরা নিজেদের পরিচয় সম্বন্ধে জানব। তো আজকের ক্লাস আমরা শান্তি পাঠ করে শুরু করব। বৈদিক শান্তি মন্ত্র, এটা আপনাদের পরিচিত হতে পারে, অনেকের কাছে অপরিচিত। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। দেখুন, এটা অনলাইন ক্লাস, তো সকলে যদি আপনারা বলেন সেটা কিন্তু শুনতে ভালো লাগবে না, সেই জন্য একে একে বললেই ভালো। সৌরদীপ্ত বাবু মিউট করে নেবেন। তো এখানে অর্থ কি আছে আমরা দেখব। ওম, এটা আমরা জানি যে প্রতীক, তাই না? ব্রহ্মের প্রতীক। ওঙ্কার হচ্ছে ব্রহ্মের প্রতীক, ঈশ্বরের, পরমেশ্বরের প্রতীক ওঙ্কার। সাহা না ভবতু, সাহা মানে একসাথে, সমানভাবে, একসাথে সমানভাবে। না ভবতু, এখানে নৌ অবতু, এরকম ছেদ হবে, দুটি শব্দ আছে এখানে, নৌ অবতু। সাহা মানে একসাথে, সমানভাবে। নৌ অবতু, আমাদের দুইজনকে রক্ষা করুন, পরমেশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি। তো এখানে আমরা দুইজন বলতে এখানে শিক্ষক এবং ছাত্র, টিচার এবং স্টুডেন্ট, অথবা গুরু শিষ্য, এই দুইজনের কথা বলা হচ্ছে। সাহানৌ ভুনাক্তু, সাহ মানে একসাথে, সমানভাবে, নৌ মানে আমাদের দুইজনকে, ভুনাক্তু মানে পালন করুন। সাহবীর্যং করবাবহৈ, করবাবহৈ মানে আমরা যেন সমর্থ হয়, করতে সমর্থ হয়। কি না, সাহবীর্যম, সাহবীর্যম মানে সমানভাবে, বীর্যম মানে সমর্থ, আমরা যেন সমানভাবে সমর্থ অর্জন করতে পারি। তেজস্বী নৌ অধীতম অস্তু, নৌ অধীতম অস্তু, এখানে তিনটি শব্দ আছে, নৌ অধীতম অস্তু। তেজস্বী অস্তু, অস্তু মানে হোক, তেজস্বী হোক। কি তেজস্বী হবে
না আমাদের দুইজনের অধীতম, অধীতম মানে যেটা আমরা অধ্যয়ন করছি, আমরা যেটা পাঠ করছি, যেটা আমরা জানছি, যেটা জ্ঞান অর্জন করছি, সেটা তেজস্বী হোক। তেজস্বী মানে সেটা ফলপ্রদ হোক। আমরা জ্ঞান অর্জন যেটা করছি সেটা যেন সফল হয়। মা বিদ্বিষাবহৈ, আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি, হিংসা না করি। ওম শান্তি শান্তি শান্তি। এটা আমরা সব জায়গাতেই পাই, 3 রকম শান্তি, তাই না? এখানে 3 রকম আমাদের দুঃখ হয়, সেই অনুসারে 3 রকম শান্তি এখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে। তো 3 রকম শান্তি, 3 রকম দুঃখ কি? আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক। তো আধ্যাত্মিক কি দুঃখ হয় আমাদের? না, যেটা আমাদের আধ্যাত্মিক এর শব্দের মধ্যেই আছে যে আত্মিক, যেটা আমাদের নিজেদের থেকেই যে আমাদের দুঃখ হয়। যেমন শরীরের মধ্যে আমাদের বাত, পিত্ত, কফ, এই 3 কারণে রোগ হতে পারে বা দুঃখ হতে পারে। বাত, পিত্ত আর কফ। তো এই কারণে যে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত দুঃখ হয়, সেইখান থেকে আমাদের শান্তি হোক, এটা প্রার্থনা করা হচ্ছে। এটা হচ্ছে আধ্যাত্মিক শান্তি। আর আধিদৈবিক, যেটা দেবতাদের থেকে হয়, যেখানে মনুষ্যের কোনো কিছু করার থাকে না। যেমন প্রচণ্ড খরা বা প্রচণ্ড বৃষ্টি, অথবা কখনো কখনো কি হয় উল্কাপাত ইত্যাদি। এই সমস্ত কারণে যে সমস্ত আমাদের ক্ষতি হয়ে থাকে বা দুঃখ হয়ে থাকে, সেগুলি থেকে শান্তি হোক। আরেকটা হচ্ছে আধিভৌতিক। ভৌতিক মানে আমাদের ভিন্ন, আমি ভিন্ন যে সমস্ত আরো পশু পাখি বা মনুষ্য রয়েছে, তাদের থেকে আমরা যে দুঃখ পেয়ে থাকি। আমি একজন ভূত, ভূত মানে জাত। তো ভূত থেকে ভৌতিক শব্দ এসেছে, ভূত মানে জাত। তো আমি একজন জাত জীব। তো সেই রকমই অন্যান্য যে সমস্ত জীব রয়েছে, তাদের থেকে যেই দুঃখ আমরা পেয়ে থাকি, তো তার থেকে শান্তি পাওয়ার কামনা করা হচ্ছে এখানে। তো সেটাকেই বলা হচ্ছে আধিভৌতিক। বোঝা গেছে? এখানে কোনো জিজ্ঞাসা আছে? দয়া করে আরেকবার একটু বলবেন। ও ওম শরণাবতু থেকে এই মানেগুলো যে খুব সুন্দর করে একটু আরেকবার যদি একটু রিপিট করেন খুব ভালো হয়। একবারে শুরু থেকে ওম শরণাবতু। দেখুন, বুঝতে অসুবিধা হয়নি তো? না, বুঝতে অসুবিধা নেই, খুব সুন্দর। আমি ওই অর্থগুলো আরেকবার একটু জেনে নিতে চাইছি ভালো করে। ওম তো বুঝলাম, তারপর শরণাবতু থেকে একটু যদি। ঠিক, মিউট করুন, মিউট করুন। আপনাদের কথা বলা হয়ে গেলে সাথে সাথে মিউট করে নেবেন। ঠিক আছে, আমি সংক্ষেপে আরেকবার বলছি। ওম হচ্ছে এখানে পরমেশ্বর। যে কোনো মন্ত্রে, আমাদের বৈদিক মন্ত্রে ওঙ্কার লাগাতে হয়। সাহানা বাবাতু মানে সমানভাবে আমাদের দুইজনকে পরমেশ্বর অবতু মানে রক্ষা করুন। সাহানৌ ভুনক্তু মানে আমাদের দুইজনকে সমানভাবে পালন করুন। সাহা বীর্যং করবাবহৈ মানে সমানভাবে আমরা যেন সমর্থ হতে পারি। তেজস্বিনা বধীতমস্তু, আমাদের যে অধ্যয়ন সেটা সফল হোক। মা বিদ্বিষাবহৈ, আমরা পরস্পরকে বিদ্বেষ যেন না করি। ওম শান্তি শান্তি শান্তি, 3 প্রকার দুঃখের শান্তি হোক। ঠিক আছে, তাহলে আমরা এবার এগিয়ে যাচ্ছি। কারোর কিছু বলার থাকলে বলতে পারেন স্যার অবশ্যই। ওই যে লাস্ট, হ্যাঁ স্যার আমি পঙ্কজ কুমার দাস বলছি। বলুন পঙ্কজ বাবু। স্যার ওই যে শান্তির পরে ব্র্যাকেটে লেখা আছে তৈত্তিরীয়োপনিষদ, হ্যাঁ ওইটা একটু বলবেন। হ্যাঁ, ওটা হচ্ছে উপনিষদ, আমরা জানি তাই না? বেদের একটা অংশ উপনিষদ।
তাই না, যেখানে জ্ঞান বিষয়ে আলোচনা করা হয়। বেদের দুটি অংশ প্রধান, যদি আমরা ভাগ করি দুটি অংশ, একটা হচ্ছে কর্মকাণ্ড আর একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। তো কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড এই দুই ভাগের মধ্যে উপনিষদ হচ্ছে জ্ঞানকাণ্ড, যেখানে জ্ঞান বিষয়ে আলোচনা করা হয়েছে, ব্রহ্ম পরমেশ্বরের জ্ঞান বিষয়ে। তো সেটাকেই উপনিষদ বলা হয়। তো তার মধ্যে অনেক উপনিষদের মধ্যে একটি উপনিষদ হচ্ছে তৈত্তিরীয়। এটা হচ্ছে একটা নাম, তৈত্তিরীয় উপনিষদ। সেটা একসঙ্গে লেখা হয়েছে বলে ওকার হয়ে গেছে, তৈত্তিরীয় উপনিষদ। বোঝা গেছে পঙ্কজ বাবু? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ঠিক। কারো কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, তাহলে আমরা আজকে স্বামীজির জন্মদিনে আজকে আমরা স্বামীজি কি বলেছেন সংস্কৃত বিষয়ে একটু আমরা দেখব। আপনাদের সকলের নিজস্ব কারণ আছে সংস্কৃত পড়ার, সংস্কৃত বিষয়ে আপনারা কিছু জানেন, আরো কিছু জানতে চান, কিন্তু স্বামীজি কি বলেছেন সংস্কৃত বিষয়ে সেটা এখানে আচ্ছা, ট্রান্সলেট করে দেওয়া আছে। এক বলুন। মিনিট একটু এক মিনিট এক মিনিট একটু বলতে পারি? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি, আমি আসলে একেবারে গোড়া থেকেই শিখতে চাইছি। মানে আমি দেবনাগরী অক্ষরটা জানি, কিন্তু শব্দগুলো কি করে গঠিত হচ্ছে একবারে প্রিলিমিনারি থেকে মানে শিখতে চাইছি আর কি, এটাই আমার উদ্দেশ্য। তো সেটা একটু জানালাম আর কি, মানে একেবারেই গোড়া থেকে। মানে আমি একবারে নবিস। বুঝেছি বুঝেছি, ঠিক হ্যাঁ, আছে। আমারও তাই। মানে আমি ক্লাস 8-এ, আজ থেকে ঠিক ধরুন 30 বছর আগে হিন্দি শিখেছিলাম। ওই হিন্দি অক্ষরগুলো জানি, বাকি কিছু জানি না। ঠিক আছে, আপনাদের তো লেভেল 1 বলেই তো দেওয়া হয়েছে, তাই না? এই আপনাদের এই- একদম এইটা যদি দয়া করে একবারে গোড়া থেকে। ঠিক। আমি প্রথমেই বলেছি, ক্লাস শুরুতেই বলেছি যে আজকের ক্লাসটি হচ্ছে আপনাদের শুধুমাত্র, আজকে যেহেতু স্বামীজির জন্মতিথি সেই উপলক্ষে আজকে ক্লাসটি করা হচ্ছে। আজকে আমাদের পঠন পাঠন কিছু শুরু হচ্ছে না, ঠিক আছে? আপনাদের পঠন পাঠন কাল থেকে শুরু হবে। সেটা হচ্ছে আপনাদের একদম, যেটা বলা হয় জিরো থেকে শুরু হওয়া। বুঝতে অ পেরেছি। আ ক খ থেকেই শুরু হবে আপনাদের কাল থেকে, ঠিক আছে? আজকে আমরা একটু আলোচনা করছি শুধুমাত্র। বলুন, হাত তুলেছেন, বলুন। পিডিএম কে আছেন, হাত তুলেছেন? শোনা যাচ্ছে না আপনার কথা। উনি বোধহয় মাইক্রোফোনটা অন করেননি, জিজ্ঞেস করুন তো। মাইক্রোফোন উনি আনমিউট করেছেন, কিন্তু তবুও শোনা যাচ্ছে না। ঠিক আছে, আপনি পরে ট্রাই করবেন আরেকবার, আমরা এটা একটু আলোচনা করে নিই। এখানে স্বামীজি বলেছেন যে মম ইয়ম মনীষা, আমার এটি ইচ্ছা, যদ আদৌ अस्माकं গ্রন্থেষু, প্রথমে আমাদের গ্রন্থে, নিহিতানি আধ্যাত্মিক রত্নানি, যে সমস্ত রত্নগুলি নিহিত আছে, প্রকাশম নেয়ানি, সেগুলিকে প্রকাশিত করতে হবে, প্রকাশে আনতে হবে। ইমানি সর্বেষাং সম্পদঃ স্যুঃ, এগুলি সকলের সম্পদ হোক, এগুলিকে সকলের সম্পদ হিসেবে তুলে ধরতে হবে। অত্র বিঘ্নায়তে সংস্কৃত ভাষা, ইয়ম अस्मदीया ঐশ্বর্যময়ী বাণী। তো এখানে বিঘ্নের কারণ হচ্ছে যে আমরা সংস্কৃত জানি না। তো সংস্কৃতই হচ্ছে এখানে আমাদের
অসুবিধার কারণ, কেন আমরা সেই অমূল্য রত্নগুলিকে প্রকাশে আনতে পারছি না, কেন না আমরা সংস্কৃত জানি না, সেই জন্য। अत्र विघ्नायते সংস্কৃত ভাষা ইয়ম अस्मदीया ঐশ্বর্যময়ী বাণী। এটি হচ্ছে আমাদের কাছে ঐশ্বর্যময় বাণী। এষা অর্গলা তাবৎ না শক্য বারণা। এটি ততদিন পর্যন্ত আমরা ঠিক করতে পারবো না যতদিন না রাষ্ট্রম সংস্কৃত পণ্ডিতৈঃ পূর্ণম, যতদিন না রাষ্ট্র সংস্কৃত পণ্ডিতে পূর্ণ হয়। আগের মতো যেমন আগে সকলে সংস্কৃত জানতো, সেই রকমই যতদিন না হচ্ছে ততদিন আমরা এটা করতে পারবো না। अतः জনভাষয়া তত্ত্বম বোধনীয়ম। তাহলে সংস্কৃত যদি না জানি তাহলে কি করতে হবে? সেই তত্ত্বগুলিকে আমাদের জনভাষয়া, যে সমস্ত আঞ্চলিক ভাষা আছে, জনভাষা আছে, সেগুলির দ্বারাই আমাদের তত্ত্ববোধ করতে হবে। তেন সাহা, তার সাথে সাথে কি করতে হবে না সংস্কৃত ভাষা अपि অবশ্যম শিক্ষণীয়া, সংস্কৃত ভাষাও শিখতে হবে। यतो हि संस्कृत शब्दानां ध्वनिमात्रमपि जनेषु आदधाति गौरवं बलं तेजश्च। প্রবল সান্যাল মিউট করবেন। তো এখানে বলছে যে যেহেতু সংস্কৃত শব্দের ধ্বনিমাত্রও জনেষু আদধাতি গৌরবম বলম তেজশ্চ, অর্থাৎ সংস্কৃত যে ধ্বনি, আমরা যদি অর্থ না জানি, আমরা যদি জ্ঞান না থাকে সংস্কৃতের, তবুও ধ্বনি মাত্র কি করবে না আমাদের মধ্যে গৌরব আনবে, বল দেয় এবং তেজ দেয়। সংস্কৃত শব্দ যদি আমরা শুনি তার মাধ্যমে আমাদের মধ্যে শক্তির সঞ্চার হয়। এটা স্বামীজি বলে গেছেন। এটা বলা হয়েছে কোথায় না কমপ্লিট ওয়ার্ক যেটা আছে স্বামীজির, সেখানে এটা বলা আছে। এটা এখানে ইংলিশটাও দেওয়া আছে, এটা আমি আর পাঠ করছি না, আপনারা এটা পরে দেখে নেবেন। অর্থ বোঝা গেছে তো? সকলে বুঝেছেন অর্থ স্বামীজি কি বলে গেছেন? বলুন একজন। বুঝেছেন কি বলা গেছে স্বামীজি? হ্যাঁ, স্বামীজি বলতে চাইছেন যে আমাদের যে রত্ন ভান্ডার গুলো রয়েছে সেগুলো সব সংস্কৃতিতে আছে, সুতরাং সেগুলো আমাদের প্রত্যেকেরই জানা কর্তব্য। কিন্তু এটা আবার রাষ্ট্র যেরকম ছিল সবাই যদি না জানে তাহলে এটা বোঝা হবে না। রাষ্ট্র কি এখানে এরকম ছিল আর কি আগেকার দিনে। যেহেতু জানি না সেই জন্য এগুলি আমাদের কাছে এখন দুষ্কর হয়ে গেছে। এগুলি আমরা এখন জানতে পারছি না, কারণ আমরা সংস্কৃত জানি না। তো সংস্কৃত না জেনেও অন্য ভাষা থেকে আমাদের তত্ত্ববোধ হচ্ছে এখনো, কিন্তু তবুও সংস্কৃত জানতে হবে আমাদের। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা পরিচয় সত্র সেরে নেব, যে আপনারা কি উদ্দেশ্য নিয়ে পড়তে এসেছেন, সংস্কৃত কেন পড়তে এসেছেন, এটা আমরা শুনব। তো আমি তো সংস্কৃতেরই স্টুডেন্ট, আমি এখন পিএইচডি করছি। আমি বুদ্ধদেব দাস আমার নাম, বাড়ি হচ্ছে বীরভূম। এখানে বেলুর মঠে স্বামী বিবেকানন্দের নামে যে ইউনিভার্সিটি আছে সেখানে আমি বিএ করেছি সংস্কৃতে, এবং তারপরে এমফিল হয়ে গেছে, এখন পিএইচডি করছি সংস্কৃতে, এবং স্পেশালাইজেশন হচ্ছে অদ্বৈত বেদান্ত। তো বাকি আপনারা বলুন একে একে, কে বলবেন প্রথম? আমি বলছি। নমস্কার, জয় ঠাকুর, জয় মা। আমার নাম প্রবল সান্যাল, আমি দিল্লি থেকে। সম্প্রতি আমি কলকাতায় আছি, যেহেতু অনলাইন ক্লাস সেই জন্য দিল্লি হলেও আমি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ঠাকুর মা স্বামীজির এই সেবাতে দিল্লি রামকৃষ্ণ মিশনে আমি সেবা দিই।
রেগুলার ওয়েতে। আমার এই সংস্কৃত শেখার, আমি অ্যাকচুয়ালি সংস্কৃত শেখার সুযোগ পাইনি এর আগে। আমি সংস্কৃত এই জন্যই শিখতে চাই যে এই যে রামকৃষ্ণ বিবেকানন্দের যে লিটারেচার পড়ছি, তার সঙ্গে সঙ্গে এই গীতা, উপনিষদ, পুরাণ, এর থেকে নানা রকম সংস্কৃত আসছে এবং মহারাজারা নানা জায়গায় ব্যাখ্যা করছেন। কিন্তু আমি চাই যে আমি নিজে ওই সংস্কৃত পড়ে আমি বুঝি, এটা নিজস্ব ইচ্ছা। ঠিক ঠিক। একটা বয়সের পরে সকলেরই ইচ্ছা হয় যে একটু গীতাটা নিজে বুঝি, তাই না? একদম একদম। ঠিক। আমরা যখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই এখন যে সমস্ত ক্লাস হয়, বেলুর মঠেও অনেক ক্লাস হচ্ছে, আপনারা ওখানেও ক্লাস করছেন, তো বেশিরভাগ জন এরকমই থাকেন যে এতদিন ওনারা চাকরি করেছেন, ইত্যাদি বিষয়ে ব্যস্ত ছিলেন, সেই জন্য ওনারা সংস্কৃত পড়তে পারেননি। কিন্তু এখন যখন ওনারা অন্যান্য যখন শুনছেন, এই সমস্ত স্পিরিচুয়াল ক্লাসগুলি যখন শুনছেন, তখন ওনারা এই গীতা সম্বন্ধে জানতে চাইছেন, কিন্তু ট্রান্সলেশন পড়ে ওনাদের তৃপ্তি হচ্ছে না, সেই জন্য ওনারা নিজে জানতে চাইছেন। সেই ক্ষেত্রে আপনারও একই রকম, যে আপনিও জানতে চাইছেন গীতাতে পড়ে যে আপনি একদম ওটা মিলছে কিনা, তাই না? ঠিক আছে, ঠিক ঠিক। তো আপনি ঠিক ক্লাস মিলছে করুন। কিনা নয়, মানে আমি একটু জানতে চাইছি, আর কিছু না, সংস্কৃতটা। ঠিক আমি ঠিক, নিজে পড়ে বুঝলে তো আলাদা একটু আনন্দ হবে। আমি অনুপ কুমার প্রামাণিক, পেশায় একজন প্রাথমিক শিক্ষক। নিমডাঙ্গি শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র আছে, তাতে আমি 4 বছর সম্পাদকের পদে সামলেছি। পরবর্তীকালে আমি কার্যকরী কমিটির মধ্যেই আছি। ঠাকুরমা স্বামীজির ভাবার্থ আদর্শ নিয়েই চলবার চেষ্টা করি, এবং আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। আর সংস্কৃত জানার প্রবল ইচ্ছে অনেকদিন আগে থেকেই, কিন্তু সেভাবে সুযোগ বা সুবিধা হয়নি। এই এর সঙ্গে যখন স্বামী বিবেকানন্দের জন্মভিটে থেকে যে এই বার্তাটা যখন পেলাম, ওখানে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছি, তাদের যখন এটা পেলাম, তাহলে এই সুযোগ যখন হয়েছে, এই সুযোগটা করেই নেই, সংস্কৃত একটু নিজের থেকে দেখি পড়ে। ঠিক ঠিক। তাহলে আপনি কেন পড়তে চাইছেন? আমি পড়তে চাইছি যে সংস্কৃত শ্লোক তেমনি আমরা বাংলায় যেগুলো আছে সেগুলো দেখে দেখে বলি, একটু সংস্কৃত ভাষাতেই কেমন আছে, আরো যেসব সংস্কৃতের বই আছে সরাসরি একটু পড়বার চেষ্টা। ঠিক ঠিক, ঠিক আছে। আপনি বুঝতে পারবেন সংস্কৃত। কাল থেকে শুরু হবে আপনাদের ক্লাস, তো আপনি লিপি জ্ঞানও হবে আপনার এবং ভাষা জ্ঞানও হবে। ঠিক আছে, এরপরে কে আছেন? আচ্ছা, আমার নাম তাপস কুমার চিনি। আমি অবসর গ্রহণ করেছি একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে। আমার মূল বিষয় পদার্থবিজ্ঞান। আমি সিনিয়র প্রফেসর হিসাবে রিটায়ার করেছি 2 বছর আগে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স থেকে। তো আমি পিএইচডি করিয়েছি, আমার ছাত্ররা এখন বিদেশে প্রতিষ্ঠিত। কিন্তু আমি যখন বিএসসি অনার্স পড়ি, তখন থেকেই রামকৃষ্ণ ভাবধারার সংস্পর্শে এসেছি। তো স্বামীজির বইগুলো পড়ি, খুব ভালো করেই বাংলা এবং ইংরেজিগুলো একটু বোঝার চেষ্টা করি। কিন্তু আমার মনে হয়েছে এই যে সংস্কৃতের কথাটা যেটা আপনি প্রথম দেখালেন, প্রথম স্লাইডটা খুব অপূর্ব। তো আমার বারবারই মনে হয়েছে এখন গীতা, উপনিষদ, এই ব্রহ্মসূত্র, স্বামীজি যখন চিঠিপত্র এইগুলো লিখছেন যে আমাদের গুপ্ত গৌরব ফিরে পেতে গেলে আবার সংস্কৃত শিখতে হবে, তখন এই গীতা পড়তে গিয়ে মাঝে মাঝে একটা খটকা, যে মূল ভাষাটা অরিজিনাল ভাষায় যদি না পড়ে যেন মনে হচ্ছে শেখাটা অনুবাদ হলেও যে ঠিক কমপ্লিটনেস হলো না। তো এটা আমি বিদেশে গিয়েও দেখেছি, পোস্ট ডক্টর ওয়ার্ক করতে গিয়ে জাপানে এবং ইউরোপে। তো মূল জাপানিজটা না শিখলে ওদের যেমন এটা বোঝা যায় না, ইউরোপেও ঠিক তেমনি। তো আমাদের দেখলাম যে আমাদের ভারতবর্ষে আমি যদি সংস্কৃতই না শিখি, তাহলে এই যে শঙ্করাচার্যের যে ব্রহ্মসূত্র কিংবা গীতা, তো ইভেন এখন মহাভারতেও আমি হরিদাস সিদ্ধান্তবাগীশের 43 খণ্ড মহাভারত কিনেছি, শুধু এই সংস্কৃতে কি অরিজিনাল ব্যাপারটা কিভাবে আছে তার থেকে বাংলা কি করে, সেই জন্য আমার খুব ইচ্ছে। কিন্তু আমি 1978 যখন মাধ্যমিক, আমি সেকেন্ড ব্যাচ, তখন আমাদের হিন্দি এবং সংস্কৃত ছিল, কিন্তু তখন মনে হচ্ছে খুব আফসোস, তখন হিন্দি নিয়েছিলাম, কেন সংস্কৃতটা নিয়ে নিয়ে এখন খুব আফসোস হয়। তো
এই একই ব্যাপার যে এই ভালো করে আমাদের শাস্ত্রটাকে শেখার জন্য আর কি, একটু বোঝার জন্য এই অবসর বয়সে আমি সংস্কৃত শিখতে যাই। তো এখন আমি এই অবসরের পর আহ, মানে সেবা দিচ্ছি রামকৃষ্ণ মিশন সারদাপীঠে বেলুড় শিল্প বিদ্যায়তনে ভোকেশনাল এইচএস স্টুডেন্টদের সপ্তাহে 2 দিন শনিবার মঙ্গলবার করে যাই। তো বাকিটা আমি বললাম যে বাকি সময়টা অনলাইনে সংস্কৃত শিক্ষা লাভ করবো, এটা আমার উদ্দেশ্য। সেই জন্য আপনি খুব ভালো শুরু করেছেন, খুব ভালো লাগছে। তো আমার ইচ্ছা একেবারেই যেন আহ, একবারে 0 থেকে স্টার্ট, অ্যাজ ইফ আমি কিছুই জানি না। সত্যি আমি দেবনাগরী একদম অতটুকুই জানি। এটুকুই বলার। ভালো থাকবেন, নমস্কার। ঠিক 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 ঠিক। খুব ভালো লাগছে আপনাদের কথা শুনে যে আপনারা শিখতে চাইছেন সকলে। তা আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কন্টিনিউ করবেন ক্লাস। আমরা 3 জন স্যার থাকবো, সপ্তাহে 3 দিন ক্লাস হবে আমাদের। যদি কখনো মিস করেন অবশ্যই ইউটিউবে পেয়ে যাবেন, কিন্তু ক্লাস করার চেষ্টা করবেন, কারণ ক্লাসে যেটা হবে সেটা কিন্তু ইউটিউব দেখে হবে না, আপনার কমপ্লিট হবে না সেইটা। সেই জন্য অবশ্যই ক্লাসে জয়েন হয়ে ক্লাস করবেন অবশ্যই। আচ্ছা, 1 মিনিট। আপনার এই টিচিং মেটেরিয়াল গুলো কি অনলাইন টিচিং মেটেরিয়াল গুলো আমরা পেতে পারি? আমি গ্রুপে দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কে কে আছেন বলুন। নমস্কার স্যার, আমি পঙ্কজ কুমার দাস বলছি। আমি বলুন। একজন কেন্দ্রীয় সরকারের চাকরি করি। হ্যাঁ, আমি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আছি। আমি এখন ইস্টার্ন রিজিয়নে পোস্টেড, মানে কলকাতায় আছি। তো সংস্কৃত অ্যাকচুয়ালি জানি, সংস্কৃত হচ্ছে দেবভাষা বলা হয়। আর গীতা একটু একটু পড়তাম এক সময়। তো তখনও দেখতাম সংস্কৃত, আমার মন থেকে ইচ্ছে ছিল যে সংস্কৃত কিভাবে লেখা ওইটা একটু ওই অর্থ বা ওইভাবে একটু পড়ার ইচ্ছে ছিল। আর 2 নম্বরে যখন লেখা গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি পাশ করলাম, তারপরে আমি একটু বৈদিক ম্যাথামেটিক্স এর উপরে অনেকগুলো লিটারেচার আমি দেখলাম। তো ওই বৈদিক ম্যাথামেটিক্সটা জানার জন্য আমি দেখলাম অনেক, তো আমাদের ফরেনেও দেখা যায় ওনারা কিন্তু এইসব নিয়ে লিটারেচার নিয়ে ওনারা খুব গবেষণা করছেন, যে বৈদিক ম্যাথামেটিক্স বা বৈদিক যে সায়েন্সের উপরে যে ওনারা যে মানে যে পুঁথিগুলো লিখে গেছেন সেটাগুলো একটু জানা, এই হুম হুম সেখান থেকেই হুম সংস্কৃত শেখার ইচ্ছেটা। ঠিক ঠিক। তাহলে আপনার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যটা এখন এই সংস্কৃত প্রাথমিক থেকে, তারপরে মানে এটা খুব তো বলা হয় লার্নার, লার্নারের পরে অ্যাডভান্স আছে, এর পরে পরে স্টেপ যেগুলো আছে সেগুলো ইচ্ছে যাওয়ার করার, মানে চাকরির সাথে সাথে। ঠিক ঠিক। তাহলে আপনি এবার দেখা যাক কত দূর সংস্কৃতটাকেই অব্দি শিখতে যাওয়া যায়, মানে চাইছেন। ইচ্ছে আছে খুব আমার। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, হুম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপরে কে আছেন? বলুন, একে একে নিজের পরিচয় বলুন এবং কি করছেন আর কেন সংস্কৃত পড়বেন। সংস্কৃত পড়ছেন হয়তো, অনেকেও স্টুডেন্ট থাকতে পারেন। হ্যালো স্যার। সুস্মিতা ঘোষ বলুন। হ্যাঁ স্যার, আমি সুস্মিতা ঘোষ, আমি হাউস ওয়াইফ। তো আচ্ছা। আমার বিয়ে পাস পেপারে সংস্কৃত ছিল, হুম, কিন্তু কিছুই মানে শিখতে পারিনি আর কি। ঠিক দেবনাগরী ঠিক। অক্ষরের সাথেও পরিচয় হয়নি। এবং ওই যে এরকম সকলের ইচ্ছা যে গীতাটা ধরুন অনুবাদ পড়ছি, কিন্তু নিজে একটু যে জানবো, ওই জন্য আর কি সংস্কৃত ভাষাটা আমার শেখার খুব ইচ্ছা। এই জন্যই আমি আর কি ভর্তি হয়েছি। ঠিক ঠিক। আর এখন অনলাইনে যেহেতু যে বিয়ে সমস্ত করতে শিক্ষা হবে না। প্রতিষ্ঠানে সংস্কৃত হুম, পড়ানো হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই তো বাংলাতে অথবা অন্যান্য হ্যাঁ ল্যাঙ্গুয়েজেই পড়ানো হয় সংস্কৃত। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। জন্য এবার সেই সময় সংস্কৃতটা আমাদের আর আমি এতটাও ধরে ধরে পড়ানো হয় না যে হ্যাঁ আপনি হ্যাঁ লিপি শিখতে পারবেন। তারপরে হ্যাঁ। সেখানে এবার একটা 90 ট্রেন্ড থাকে যে হ্যাঁ সিলেবাসটাকে আপনার শেষ করতে হবে, হ্যাঁ এরকম হ্যাঁ একটা থাকে। সেই জন্য শেখার কোনো ইয়ে থাকে না। না, এবার হুম, 99 তখন আমার ব্যাচটা ছিল। হুম। আর নাম্বার যে কম পেয়েছি তা না, ভালোই পেয়েছি কলেজের মধ্যে, কিন্তু কোনো কাজের কাজ হয়নি।
ওইটা আমার ইচ্ছা ছিল শেখার। এবার এখন সুযোগ হয়েছে অনলাইনে হচ্ছে বলে মেয়ে মানে ঠিক ঠিক মেয়ে বড়, তাকে অবশ্যই। নিয়ে যে হ্যাঁ হ্যাঁ হুম মানে গিয়ে যে গোল পার্কে যাতায়াত আছে, কিন্তু ওখানে ওই 2 দিন করে গিয়ে করাটা একটু অসুবিধা। ওই জন্য এইখানেই হোয়াটসঅ্যাপ হুম গ্রুপে ঠিক। আমি ওই অনলাইনেও আপনি যদি কন্টিনিউ করেন এবং সময় দেন অবশ্যই শিখতে পারবেন। আর যে আচ্ছা কোনো আচ্ছা প্রশ্ন থাকলে তো অবশ্যই আমরা তো আছি অবশ্যই। ওই মানডে করে মেয়েকে নিয়ে একটু যেতে হয়, ওই ক্লাসটা আমাকে একটু ইউটিউবে করতে হবে। আর ওই দুটো আমি আর বুধ আর শুক্র তো করবো, তাতে কি একটু অসুবিধা হবে না? না ঠিক আছে, আপনার অসুবিধা হুম থাকলে সেরকমই হুম করবেন। আপনি হুম ইউটিউব দেখে নেবেন সোমবারেরটা। আচ্ছা হুম হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার। আর কেউ বাকি আছেন? বলুন, নিজের পরিচয় বলুন। আমি সূর্যদীপ্ত ভট্টাচার্য। আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। আমাকে প্রচুর ট্রাভেল করতে হয়। তো সংস্কৃত শেখার উদ্দেশ্য, স্বামীজি যে কথাটা বলেছেন এক্স্যাক্টলি তাই। আর সবাই যা বললেন আমি তাতেও একমত। নিজে পড়ে বুঝতে চাই। আর একটা কারণ, সুপ্ত ইচ্ছে, সেটা হচ্ছে যে যেহেতু সংস্কৃত ইজ এ ভেরি সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ, সেই জন্য কম্পিউটার সায়েন্সে সংস্কৃতের অ্যাপ্লিকেশন যদি কোনোদিন করা সম্ভব হয়, সেটা আমার একটু ভাবনা চিন্তা আছে। আমি বিশেষ কিছু এখন বলবো না, বাট ওরকম একটা চিন্তা ভাবনা আছে। আর যেটা বললাম যে যেহেতু আমাকে খুব ট্রাভেল করতে হয়, তো সেই জন্য এই ক্লাসগুলো মিস যদি হয়ে যায় তাহলে আমি কি করে সেই জিনিসটাকে মেকআপ দেবো, সেটার একটু গাইডেন্স চাই আপনাদের থেকে। আর একটা হচ্ছে যে আহ, এই এই আর কি, মানে আর একটা হচ্ছে যে আহ, কেন করছি, একটা তো এই পড়াশোনাগুলো করব বলে, আর সেকেন্ড হচ্ছে যে কনভারসেশনটাও যেন আমি সংস্কৃতে করতে পারি। এখন যেমন বাংলা যেভাবে কথা বলছি, বহুকাল আগে একবার ডক্টর সীতানাথ গোস্বামীকে দেখেছিলাম একজন মহারাজের সঙ্গে একদম ফ্লুয়েন্টলি সংস্কৃতে কথা বলছে। সেই সেই জায়গাটা যাতে কিছুটা অন্তত করতে পারি, সেইটা একটা ইচ্ছে আর কি। থ্যাংক ইউ। ঠিক ঠিক, খুব ভালো। আপনাদের সকলের ইচ্ছা আছে সংস্কৃত শেখার, সেই জন্যই ভর্তি হয়েছেন অবশ্যই। তো আপনার যেটা বললেন যে সায়েন্টিফিক, তো অবশ্যই যে এখানে যে সমস্ত স্ট্রাকচারগুলি আপনি পাবেন সংস্কৃতের বাক্য গঠন ইত্যাদি, সেখানে দেখবেন যে কোনো এরকম বিষয় নেই যেটা ইংরেজির ক্ষেত্রে আমরা যেটা পাই যে আগে পরে হলে শব্দ অর্থটা পাল্টে যায়, তো সেই রকম নয়। সেই জন্য প্রতিটা শব্দের সাথেই একটা করে এফিক্স সাফিক্স ইত্যাদি থাকে, যার ফলে এটার অর্থ সেই শব্দের সাথেই জুড়ে থাকে। একটা শব্দ যদি লেখা হয় সেই শব্দের মধ্যেই তার সম্পূর্ণ অর্থটা থাকে, সেটার জন্য আবার অন্য কোনো শব্দের প্রয়োজন হয় না। সেই জন্য আগে পরে হলেও অর্থ একই থাকে। তো এটাকে বিভক্তি হিসেবে আমরা যেরকম নিই, বিভক্তি আছে, বচন আছে আলাদাভাবে। তো আমরা যখন আস্তে আস্তে শিখবো সেই বিষয়টা ক্লিয়ার হবে। আর সকলের ইচ্ছা যে নিজেরা পড়ে বুঝবেন সংস্কৃত। অবশ্যই আমরা চেষ্টা করব যে একদম অ আ থেকে শুরু করে আপনারা যাতে সংস্কৃতে কথা বলতে পারেন, সেটা আমরা সকলেই চেষ্টা করব যারা টিচার আছি। বাকিটা হচ্ছে আপনাদেরকেও এফর্ট দিতে হবে, কারণ এটা অনলাইন ক্লাস। আপনি যদি সামনে বসে থাকেন তাহলে আপনাকে আমি বলতে পারি যে এটা করুন এটা করুন, কিন্তু এটা যেহেতু অনলাইন ক্লাস সেই জন্য আপনাকে নিজেকেও একটু সিরিয়াস থাকতে হবে, না হলে কিন্তু হবে না, কারোর ক্ষেত্রে এটা সম্ভব নয়। সেই জন্য আপনারা চেষ্টা করুন, আমরাও চেষ্টা করব, তাহলে শেষে গিয়ে আমরা দেখব যে সকলেই শিখতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে কে আছেন? নমস্কার। বলুন। বলুন। আমার নাম শর্মিষ্ঠা দেপাল। আমি একটি হুম স্কুলে পড়াই। আমার সংস্কৃত পড়ার দুটো উদ্দেশ্য রয়েছে। প্রথমত আমার বিষয় হচ্ছে বাংলা। বাংলা ব্যাকরণে আরো মানে দখলের জন্য আমি সংস্কৃত পড়তে চাই। মানে আমার স্কুলে সেই সৌভাগ্য হয়নি পড়ার।
যেহেতু আমার স্কুলে তখন হিন্দিটাই কম্পালসারি ছিল, তো সেই জন্য আমার প্রাথমিক জ্ঞানটুকুও নেই সংস্কৃতে। তো এইটা একটা কারণ। আর অন্যরা বাকিরা সবাই যেটা বললেন যে প্রাচীন যে গ্রন্থগুলো, উপনিষদ, বেদান্ত, এইগুলো সরাসরি সংস্কৃত ভাষায় পড়ারও একটা ইচ্ছে আছে। তো সেই কারণেই মূলত এই কোর্সটা করতে চাওয়া। মানে অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু ওই একই ব্যাপার, গোল পার্কে গিয়ে সেখানে মানে শেখা হয়ে ওঠেনি চাকরির জন্য বা বিভিন্ন কারণে। এটা অনলাইন হওয়ায় একটা সুবিধে, সেই কারণেই করতে চাই। ঠিক ঠিক। তাহলে আপনি বাংলাতে পড়াচ্ছেন, তো বাংলার কেন, যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক না কেন, সেটা সংস্কৃতের সঙ্গে একটা সম্পর্ক আছে ভারতীয় যে কোনো ভাষার সাথে। তো সেই রকমই আপনি যে কোনো শব্দ যদি সংস্কৃতে নেন, তো সেখান থেকে নানান শব্দ কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনি সংস্কৃত পড়লে আপনি জানতে পারবেন। বাংলাতেই একই রকম শব্দ দেখতে পাবেন অনেক রকম, সেটা কি জন্য হচ্ছে, একই রকম শব্দ কিন্তু অর্থ আলাদা হয়, সেটা কিভাবে হচ্ছে সেটা আপনি সংস্কৃত থেকেই জানতে পারবেন। তো সেই জন্য আপনাকে অনেকটাই পড়তে হবে। যদি বাংলার সাথে সংস্কৃতকে আপনি মেলাতে চান, তাহলে আপনাকে অনেকটা বেশি পড়তে হবে। তো ব্যাকরণ ইত্যাদি বিষয় আছে, সেই বিষয়গুলিকেও আপনার পড়তে হবে। আর এটা যেহেতু আমাদের প্রাথমিক স্তর, তো এখানে আমরা অবশ্যই লিপি থেকেই শুরু করব, একদম প্রাথমিক স্তর থেকে। তো এখানে আপনার সামান্য জ্ঞান যেটি সেটি হবে। আর বাকি যে সমস্ত রিসার্চের বিষয় আছে, আপনারা যারা রিসার্চ করতে চাইছেন, কেউ কম্পিউটারের বিষয়ে বলছেন ল্যাঙ্গুয়েজ হিসেবে, অথবা আপনি বলছেন যে বাংলার সাথে কিভাবে মেলাতে পারবেন ইত্যাদি বিষয়, এগুলি আপনাদের নিজেদেরকে খাটতে হবে, তার জন্য আরো বেশি পড়তে হবে আপনাদের। এখানে আপনারা শুধুমাত্র ভাষা, সংস্কৃত ভাষা সম্বন্ধেই জানতে পারবেন, সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আর কেউ বাকি আছেন? নমস্কার, আমি শ্রাবণী ঘোষ। আমিও একটি সরকারি স্কুলে পড়াই। আমার বিষয় ইতিহাস। ইতিহাসের ছাত্রী হিসেবে দেখেছি বারংবার, বিশেষত প্রাচীন যুগের ইতিহাস যখন আমরা পড়েছি MA ক্লাসে, আমাদের বারংবার পড়ার সূত্রেই সংস্কৃতের বিভিন্ন সূত্রগুলোকে সেইখানে সেগুলো অবশ্যই বাংলায় আমরা পড়েছি। ফলত আমার সর্বদাই মনে হয়েছে যে এই জ্ঞান আংশিক এবং কিছুটা বিক্ষিপ্ত। আমি ঠিক পুরো আংশিক জ্ঞান লাভ করছি, পুরো জ্ঞানটা আমি পাচ্ছি না বা পুরো রসাস্বাদন করতে পারছি না। তো সেখান থেকেই সংস্কৃত ভাষার প্রতি একটা আগ্রহ তৈরি হয়, যেটা অবশ্যই ছোটবেলায় একটা ভীতি ছিল। শুধুমাত্র 7-8-এ যেভাবে আমাদের সংস্কৃত পড়ানো হতো স্কুলগুলোতে, একটা ভীতি কাজ করতো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝেছি যে এই ভাষাটা শেখাটা খুব প্রয়োজনীয়, এবং বাংলা ভাষা ভালো করে বলতে গেলেও কিছুটা সংস্কৃত জানা প্রয়োজন বলে এখন মনে হয়। তো সেই জন্য সবাই যা বললেন, আমার সতীর্থর যারা আছেন এই ক্লাসে, তাদের মতো আমিও শিখতে চাইছি, ভাষাটাকে নিজে থেকে পড়তে চাইছি এবং বুঝতে চাইছি। অনলাইন ক্লাস হওয়াতে খুবই সুবিধা হয়েছে, এই আর কি। ধন্যবাদ। ঠিক ঠিক। আপনারা শিখবেন ভাষা, এবং শেষে বলবেন, আপনারা ফিডব্যাক দেবেন শেষে যে কেমন শিখলেন, তাই না? 4 মাস খুবই কম সময়। তো 4 মাসের মধ্যে যদি ক্লাস মিস না করেন এবং রেগুলার ক্লাস করেন, মানে যদি মিস করেন তবুও যদি ইউটিউব দেখে যদি আপনারা সেটাকে চেষ্টা করেন বোঝার, তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। 4 মাস যদিও কম সময়, তবেও প্রাথমিক স্তরে যেটুকু জানা দরকার আপনাদের, সেটা আমরা চেষ্টা করব শেখানো। ঠিক আছে, আর কেউ বাকি আছেন? সকলেই বলেছেন? PDM কে আছেন? একবার ট্রাই করুন, আপনার শব্দ শুনতে পাচ্ছি কিনা।
না, আপনার শব্দ কিছুই শোনা যাচ্ছে না। ঠিক আছে, আপনি মিউট করুন। কিছু শোনা যাচ্ছে না আপনার শব্দ। কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো। ঠিক আছে, তাহলে আজকে আমরা বিশেষ কিছু পড়লাম না, আমরা পরের দিন থেকে শুরু করব। আজকে আমরা শুধুমাত্র পরিচয় করলাম আর শান্তি মন্ত্রের অর্থ বলেছি, আর এখানে আমরা একটা শান্তি মন্ত্র করে শেষ করব। এই অর্থটা আমি পরের দিন বলবো, ঠিক আছে? এক মিনিট। দেখতে পাচ্ছেন সকলের স্ক্রিন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকरोत् अनिराकरणमस्त्वनिराकरणं मे अस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাদের একটা কাজ দিচ্ছি, আপনারা করে নিয়ে আসবেন। আমি ক্লাসে জিজ্ঞাসা করব যে সংস্কৃতে নাম কিভাবে বলতে হয়। আমার নাম বুদ্ধদেব দাস, এটা আমি সংস্কৃতে কিভাবে বলবো, এটা সকলে প্রত্যেকে যেমন যেখান থেকেই হোক আপনারা খুঁজে বের করে নিয়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। পরের ক্লাসে আবার দেখা হবে। নমস্কার, আপনি ভালো থাকবেন।